4 নম্বর মহর। তো আমাদের ইজিন আনতে গেছে, তারপরে আমাদের সাক্ষী লাগবে। তো সাক্ষী তো এখানে আছে। তারপর হইতেছে গা মোহর, এখন মোহর ধার্য করতে হবে। তারপরে হইতেছে গা কবুল, জামায় কবুল বলবে। এই 4 জিনিসের নাম বিবাহ। আর আমরা যে সমস্ত যা অবস্থা করছি তার নাম কিন্তু বিবাহ না। এত অ্যারেঞ্জমেন্ট করা, এন করা, তেন করে, এগুলো ভুয়া। এন হয়তো আমরা বলতে পারি যে সমাজের খাতিরে হয়তো বা করি, কিন্তু এতটা আসলে বিবাহ অনেক সহজ ছিল, কিন্তু আমরা অনেক কঠিন করে ফেলছি। যার মেয়ে আছে তার অবস্থা খারাপ হয়ে যায় এই জামানা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই 4 জিনিসের নাম বিবাহ। এই 4 জিনিস আমরা পাইছি, তার মানে বিবাহ ঠিক আছে। এখন এই দিন আনুক, তারপরে ইনশাআল্লাহ আমরা ক্ষুদ্র করে বিবাহ করাই ফেলবো। হাদিসের মধ্যে আছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওলি জামালিহা ওলি দিনিহা ফাজবার বিজাদিদ্দিন। 4টা জিনিসের নাম বিবাহ। তোমরা যখন বিবাহ করো তখন 4টা জিনিস দিবা। 1 নম্বর দেখবা তার বংশ কি, 2 নম্বর হইতেছে গা সে কি সুন্দর কিনা কালা কিনা, এটা দেখা হাদিসের মধ্যে আছে। 3 নম্বর হইতেছে গা তার মাল দোষ সম্পদ দেখো, সে কি গরিবের মেয়ে না বড়লোকের মেয়ে, নিষেধ নাই। এটা হচ্ছে 3টা। 4 নম্বর হচ্ছে ফাজবার বিজাদিদ্দিন, তার মধ্যে দিন আছে কিনা দিন দেখো। হাদিসের মধ্যে আছে প্রথম 3টা আছে, কিন্তু 4 নম্বরটা নাই, তাকে বিবাহ করো না। তার কি আছে? বংশ আছে, সৌন্দর্য আছে, মাল আছে, কিন্তু দিন নাই। ওই মেয়েকে বিবাহ করে তুমি সুখময় জীবন করতে পারবে না। কিন্তু পরবর্তীতে হাদিসের মধ্যে আছে 4 নম্বরটা আছে, শুধু দিন আছে, কিন্তু তার মালও নাই, সৌন্দর্যও নাই, বংশও নাই, কিন্তু তুমি বিবাহ করো, আল্লাহ তাআলা তোমার এই ঘরের মধ্যে সুখ শান্তি দিবে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আশা করি 4টা এই বিবাহের মধ্যে আশা করি আছে। তো সেই হিসেবে আমরা যুবক ভাইরা যারা আছি এই জিনিসগুলো দেখব, কারণ এইটার মধ্যেই শান্তি। শান্তি আল্লাহ তাআলা অন্য এক জিনিসের মধ্যে রাখছে। তো আমরা যা দেখি তার মধ্যে কিন্তু সুখ নাই। হাদিস কোরআনে যা আছে তার মধ্যে সুখ। আমরা এভাবেই দেখব, দিনের উপর দেখে আমল করার চেষ্টা করব।